Hey everyone, this is Jivan Kumar and welcome to my YouTube channel once again. আজকে আমরা শিখব modal auxiliaries এর মধ্যে থাকা shall এবং will এর ব্যবহার। আমরা যখন modal auxiliaries এর intro দেখেছিলাম, modal auxiliaries কি সেটা দেখেছিলাম, সেখানে ছিল shall এর সাথে shall should and will এর সাথে would, will would। তাহলে shall should will would এভাবে না শিখে shall এর সাথে will কেন নিয়ে এলাম? কারণ মিনিং এর দিক থেকে দেখতে গেলে shall and will এর মিনিং সেম মিনিং, একই ধরনের এদের ইউজ, শুধু ডিফারেন্সটা হচ্ছে পার্সন অনুযায়ী। অর্থাৎ এরা ফার্স্ট পার্সনের সাথে shall, সেকেন্ড পার্সনের সাথে will। কোথায় ব্যবহার হয় একটু দেখে নিই। shall and will দুজনেই যে কোনো ফিউচার টেন্সে ইউজ হয়। কোথায় ইউজ হয়? যে কোনো ফিউচার টেন্সে ইউজ হয়। ডিফারেন্সটা কোথায়? ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই এর সাথে শ্যাল অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের সবার সাথে উইল ইউজ হয়। আমরা একটু এক্সাম্পল দেখে নিই। আই শ্যাল গো, আমি যাব। উই শ্যাল ইট, আমরা খাবো। আই শ্যাল টেক টি, আমি চা পান করব। আই শ্যাল রিড, আমি পড়ব। অর্থাৎ ফিউচার টেন্স। যদি আমি অন্য কোনো টেন্স ধরেও বলি, সেটা ক্ষেত্রেও আইয়ের সাথে শ্যাল, যেমন আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আইয়ের সাথে শ্যাল। তো শ্যালের ইউজ সমস্ত ফিউচার টেন্সের ফার্স্ট পার্সনের সাথে। এর অন্যান্য ফর্ম অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মগুলো দেখে নিই। ফার্স্ট ইন্টারোগেটিভ আমরা আগেই শিখেছি অক্সিলারিটা সাবজেক্টের আগে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল আই গো কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ। নেগেটিভ করতে গেলে একটি নট আসে, বলেছিলাম নটের একটা ভয় আছে, যে কারণে অক্সিলারির পরে বসে। দুটো ওয়ার্ডের অক্সিলারি থাকলে দুটোর মাঝখানে বসে। তো এখানে একটা আছে, নট পরে বসবে। আই শ্যাল নট গো, এটা নেগেটিভ ফর্ম। অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ থেকে অক্সিলারি আগে চলে আসবে। সো এটা হবে শ্যাল আই নট গো। বেঙ্গলি মিনিংটা কেমন হচ্ছে? আই শ্যাল গো, আমি যাব। শ্যাল আই গো, আমি কি যাব? আই শ্যাল নট গো, আমি যাব না। শ্যাল আই নট গো, আমি কি যাব না। এই আয়ের জায়গায় উই থাকলেও একই রকমের হবে, শুধু উই শ্যাল গো, আমরা যাব। আয়ের জায়গায় আমরা। না উইল, হি উইল টেক টি, হি উইল টেক টি, সে চা পান করবে। সে চা পান করবে, আমরা চলতি ভাষায় সে চা খাবে এমনটাও বলে থাকি। তো এখানে থার্ড পার্সন ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই উইল। যদি এখানে সেকেন্ড পার্সন হতো ইউ উইল টেক টি। যদি এখানে থার্ড পার্সনের প্লুরাল নাম্বার হতো দে উইল টেক টি। অর্থাৎ আই অ্যান্ড উই ফার্স্ট পার্সন ছাড়া সমস্ত ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহার হবে, পার্সন হবে সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন সাবজেক্টের জায়গায়। এর ইন্টারোগেটিভ ফর্ম কি আছে? অক্সিলারি আগে দিয়ে উইল হি টেক টি, সে কি চা পান করবে। নেগেটিভ ফর্ম হি উইল নট টেক টি, সে চা পান করবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম উইল হি নট টেক টি, সে কি চা পান করবে না। আই রিপিট, হি উইল টেক টি, সে চা পান করবে। উইল হি টেক টি, সে কি চা পান করবে। হি উইল নট টেক টি, সে চা পান করবে না। উইল হি নট টেক টি, সে কি চা পান করবে না। তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জায়গায় সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের যে কোনো সাবজেক্ট পার্সন অনুযায়ী এলেই তার সাথে আমরা উইল ব্যবহার করব। তো মোডাল অক্সিলারিজের এই ছিল শ্যাল এবং উইলের ব্যবহারের বাইরে শ্যাল উইলের এক্সট্রা কোনো ব্যবহার নেই। ফিউচার টেন্স মানেই শ্যাল এবং উইল ইউজ করতে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করো, আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। লার্ন গুড, ডু গুড।